স্টোন কোল্ড স্টিভ অস্টিন, যাকে নতুনভাবে পরিচয় করানোর দরকার নেই। একই সাথে তার কর্মকাণ্ড সম্পর্কে আমরা যথেষ্ট অবগত। তিনি সম্প্রতি ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন, সেটাও কর্ডি রোডসের সাহায্যের জন্য। আমরা জানি রকের নির্দেশে কর্ডি রোডসকে আক্রমণ করে ২১ বছরের ফেস ক্যারেক্টারের ইতি ঘটিয়েছেন জন সিনা। মূলত হিল ক্যারেক্টার বহনের জন্য প্রথমে কর্ডি রোডসকে প্রপোজ করা হয়েছিল, যেখানে রকের প্ল্যান ছিল কর্ডি তার হয়ে হিল হিসাবে জন সিনার বিপক্ষে কাজ করবে। কিন্তু ট্রিপল এইচ এই সময় কর্ডি রোডসের হিল টার্ন করানোর পক্ষে ছিলেন না, তাই সেখানে দ্বিতীয় অপশন হিসাবে বেছে নিতে হয় সিনাকে। সিনা এলিমিনেশন চেম্বারে বিজয়ী হন এবং রকের নির্দেশে আক্রমণ করেন কর্ডিকে। এই আক্রমণে রক্তাক্ত হয় কর্ডি রোডস এবং পরের শোতে সিনার সঙ্গে তার লড়াই শুরুর ঘোষণা দেয়। এদিকে তার সাথে দেখা হয় স্টিভ অস্টিনের, আর তাদের মধ্যে অনেক বিষয়ে কথা হয়, যেখানে স্টিভ অস্টিন বলেন রেসেমিনিয়াতে কর্ডির যদি তাকে দরকার হয় তাহলে সেখানে উপস্থিত হবেন স্টিভ অস্টিন। আর এই কথা বলার পরে সেখানে কর্ডি তেমন কিছু না বললেও বলা হচ্ছে রেসেমিনিয়াতে আমরা সম্ভবত অস্টিনকে দেখতে পাব। একই সাথে এই গল্পটা লম্বা সময়ের প্ল্যান, মানে সিনা, রক, কর্ডি রোডস এবং স্টিভ অস্টিনের গল্পে যুক্ত হওয়ার প্ল্যানটা লম্বা সময়ের। আমরা যদি এর আগে গ্যালারির বাইরে কর্ডি রোডসকে আক্রমণের বিষয়টা লক্ষ্য করি, মানে রক যে সময় কর্ডি রোডসকে প্রথম আক্রমণ করেছিলেন, তাহলে সেখানে এক পর্যায়ে আমরা দেখি কোম্পানির অফিসিয়াল বাসে একটা ব্যানার ছিল, যেখানে অস্টিন এবং সিনার কোনো ছবি থাকার কথাই ছিল না, অথচ তাদের দুইজনকে সেখানে দেখানো হয়েছে। সেটা দেখার পরে তাদের মধ্যে গল্প হবে এটা নিশ্চিত ছিলাম, তবে গল্পতে সিনাকে ভিলেন বানিয়ে দেবে এটা কিন্তু ভাবা হয়নি। রেসেমেনিয়া পর্যন্ত সম্ভবত আমাদের অপেক্ষা করা নাও লাগতে পারে, কেননা রিউমার হলো এর পরের কোনো শোতে যদি রক এবং সিনা কর্ডিকে আক্রমণ করে, তাহলে সেখানে কর্ডের পক্ষে আগমন ঘটতে পারে স্টিভ অস্টিনের, আর তিনি আসার পরে রক এবং বাকিদের আক্রমণ করবেন। মূলত এভাবে শুরু হবে দুই পক্ষের মধ্যে লড়াই। এছাড়া এই গল্পে কিন্তু র্যান্ডি অটনের যুক্ত হওয়ার সম্ভাবনাও আছে। যদি স্টিভ অস্টিন এই গল্পে যুক্ত হন, তবে সেটা কোম্পানির পক্ষ থেকে দারুণ একটা সিদ্ধান্ত হতে পারে, কেননা এই দুইজন শুরু থেকে যে গল্পগুলো উপহার দিয়েছেন সেগুলো খুব ভালো মার্কেট পেয়েছে। এমনকি ডাব্লিউডাব্লিউই এর একটা এরাকেও বহন করেছে এই দুই লিজেন্ড। এখনও যেহেতু তাদের সামর্থ্য আছে, তাই আলাদা গল্পে নয়, বরং তাদের মধ্যে ম্যাচ হলে সেটাও কারো জন্য বিরক্তিকর হওয়ার কথা নয়। আর এমন একটা সিদ্ধান্ত নিলে সেটা তো অবশ্যই ভালো সিদ্ধান্ত হবে বলে আশাবাদী।